হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। প্রিয়া ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা জানিয়ে আজ নতুন একটা ভিডিও শুরু করছি। তো দেখো, এখন বাজে তোমার 9:30। মেয়ে স্কুলে চলে গেছে, তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে। এখন বাড়ি পুরো ফাঁকা, সকালে রান্নাবান্না আমার কমপ্লিট। এখন স্নান করব, করে আবার দুপুরে রান্নাবান্না করব। তো দেখো, সকালে আমি বাসি জামা কাপড় ছেড়ে রান্না করেছি। এখন মানে দেরি হয়ে গেছিলো আজকে উঠতে। তো এখন শুধু স্নানটা করব, করে তারপর রান্না বসাবো। আর ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে। দেখো, এই দেখো, ঘর মোছা ঝাড়া সব কিছু কিন্তু আমার হয়ে গেছে। এখন স্নানটা করব, করে খাবো, খেয়ে দুপুরে রান্না বসাবো। সব হয়ে গেছে। এই দেখো, এই যে চেয়ারে কটা জামা কাপড় আছে, এগুলো কাচবো, কেচে স্নানটা করে নেব। তো চলো, স্নান করে তারপর আবার আসছি পরে। টাটা। দেখো, আমি কিন্তু স্নান টান সেরে দুপুরে রান্না করে ফেলেছি। আজকে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা। তাই দেখো, আজকে কিন্তু অনেক দিন পর খিচুড়ি রান্না করেছি, ঘি দিয়ে পাতলা পাতলা করে খিচুড়ি। আর এদিকে ডিমের মামলেট করেছিলাম। তো আজকে খিচুড়ি খাবো। দেখো, আবার মানে যখন আমি খিচুড়িটা রান্না করছিলাম তখন কিন্তু বৃষ্টি থেমে গিয়ে একটু রোদ্দুর উঠেছিল। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে 6টা। এই যে উঠলাম, আর এই যে মেয়ে সন্ধে দেবে, সন্ধে দেওয়ার পর দেখি কি করা যায়। মেয়ের কি খাবে, ম্যাগি খেলে একটু ম্যাগি করে দেব। তো চলো, আবার দেখা হচ্ছে একটু পরে। তো এই যে চাউমিন বসিয়ে দিয়েছি, ম্যাগি আর করিনি। মেয়েকে বললাম তাহলে চাউমিন করি, তুইও খাবি, আমিও খেতে পারবো। তো বললো ঠিক আছে করো। তো এদিকে চাউমিন সেদ্ধ হয়ে গেছে। আর দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কটা বাদাম ভেজে নেব। চাউমিনের মধ্যে বাদাম ভেজে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো দেখো, এই যে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি, এই যে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করব। আজকে কোনো সবজি দেব না, গাজর টাজর দেওয়া যায় তো দেব না। আর এদিকে একটা ডিম ফাটিয়ে নিয়েছি লবণ দিয়ে। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে লবণ দেব আর হলুদ দেব। তো এই যে দেখো, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে একটুখানি ভালো করে ভেজে নেব। এটাকে ভেজে নেওয়ার পরে তারপরে যেই ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো। এই যে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এটাকেও কিন্তু ভালোভাবে ভাজা ভাজা করব। এই দেখো, এটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। মানে হলুদটা দিয়েছি, হলুদের গন্ধ যাতে না বেরোয় সেইভাবে ভাজা করে নিতে হবে ভালো করে। দিয়ে তারপরে এই যে চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনগুলো দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেব চাউমিনটাকে। এই যে আগে থেকে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই আমি আর দেবো না। তো এই দেখো, ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছুর সাথে মিশিয়ে। আর এদিকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব ভালো করে। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এই দেখো, আমার একটা হামল দিস্তাই বলতে পারো, কাঠের, এই যে কিনেছি, তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল আমাকে। তো ওটা দিয়েই বাদামগুলো গুঁড়ো করে নেব। এই যে বাদামগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার চাউমিনটাও হয়ে গেছে, নামানোর আগে বাদামগুলো চাউমিনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে কিন্তু চাউমিন আমার রেডি হয়ে গেছে, নাবিয়ে নেব, দিয়ে মেয়েকেও দেবো, আমিও খাবো। এই দেখো, নাবিয়ে নিয়েছি। তো মেয়ে চাউমিনের সাথে সস খায় না, আর আমিও খুব একটা সস খেতে ভালোবাসি না। তো দেখো, মেয়ে পড়ছে। এই যে মেয়েকে বললাম যে খেয়ে নে, তারপরে পড়িস পরে। তো চলো, আমিও খেয়ে নিই। চাউমিন তো রেডি, মেয়েকে দিয়ে দিয়েছি। মেয়ে খেয়ে পড়তে বসে পড়েছিল, তো বললাম খেয়ে নে তারপরে পড়তে বসিস। আর এই যে আমিও নিয়ে নিয়েছি এখানে, দেখো এই যে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আবার আসছি। তো এই যে আমার খাওয়া কমপ্লিট। দেখে আসে ঘরে মেয়ে কি করছে। হচ্ছে খাওয়া?
এই যে মেয়েকে জিজ্ঞেস করলাম খাওয়া হয়ে গেছে, বললো হ্যাঁ। তো এই যে মেয়ে প্লেটটা বেসিনে রেখে হাত ধোবে, ধুয়ে ও আবার পড়তে বসে পড়বে। এই যে ওরও খাওয়া কমপ্লিট, আমারও খাওয়া কমপ্লিট। এই যে মেয়ে পড়তে বসে পড়েছিল আর আমি এদিকে খানিকক্ষণ টিভি দেখছিলাম। তারপরে এদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছিলাম প্রেসারে, ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, রাত্রে খাবো। ছোলার ডাল আর লুচি হবে। তো এই যে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেসারের মধ্যে, কিন্তু আমি খানিকটা জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। আজকে নিরামিষভাবে রান্না করব, আজকে আর পেঁয়াজ রসুন দিয়ে ছোলার ডাল করব না, আমিষভাবে। তো এই যে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা, দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি আদা থেতো করে রেখেছিলাম, বেশ কিছুটা আদা থেতো করে রেখেছি, সেই আদাটা দিয়ে দেবো। বললামই তো প্রথমে যে আমি নিরামিষভাবে রান্না করব। তো কটা কাজু বাদাম কিশমিশ দেওয়াই যেতে পারতো, কিন্তু দিইনি। তো দেখো এগুলো নাড়াচাড়া করে এই যে আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু ঘন হবে, ডালটা পাতলা হবে না। তোমরা হয়তো দেখে ভাবছো ডালটা এরকম পাতলাই থাকবে, তো না, ডালটা দেখো এদিকে ফুটছে, ডালটা ভালো করে আমি ফুটিয়ে নিয়ে কিন্তু ডালটা ঘন ঘন করব, গাঢ় গাঢ় মাখা মাখা হবে। তো চলো ডালটার দিকে ফুটতে থাকুক। আর এদিকে দেখো আমি ময়দা মেখে রেখেছিলাম, সেই ময়দাটাই আমি লেচি করব গোল গোল করে। তো এই যে ময়দাটা আমি লেচি করে নিচ্ছি ভালো করে। অনেক দিন ছোলার ডাল খাওয়া হয় না, ছোলার ডালের সাথে কিন্তু লুচিটাই বেশ ভালো লাগে, আলুর তরকারিও ভালো লাগে, সাদা আলুর তরকারি। তো আমি ছোলার ডালটা বেশিরভাগ আমি আমিষভাবেই রান্না করি, নিরামিষভাবে খুব কম রান্না করি। তো আজকে মনে হলো একটু নিরামিষভাবে রান্না করি, পেঁয়াজ রসুন ছাড়া, তাই করলাম। তো এদিকে দেখো আমার লুচি কিন্তু ময়দাটা লেচি করা হয়ে গেছে। এই যে আমি অল্প কটা করেছি আর অল্প একটু রেখে দিয়েছি, লাগলে আবার পরে করে নেবো। বেশি করে লুচি করে রাখলে বাসি লুচি আবার কেউ খেতে চায় না। আর ময়দা মাখানো থাকলে ফ্রিজে রেখে দিই, পরের দিন সকালবেলায় করে ফেলি। তো দেখো এদিকে আমি এই যে লেচি করে নিয়েছি, ভালো করে গোল গোল করে নিয়েছি দেখো। আর এদিকে দেখো আমার ছোলার ডালটা কিন্তু হয়ে গেছে। এই যে আর বেশি ফোটাবো না, আর বেশি ঘন করবো না, নামানোর পরে সাথে সাথে তো খাবো না, খানিকক্ষণ পরে খাবো, ও হয়ে যাবে, ঘন হয়ে যাবে। এই যে নামানোর আগে আমি একটু চিনি আর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দেওয়ার সময় দেখলাম আমার ক্যামেরাটা অন নেই, তাই আমি ভিডিওটা করতে পারিনি। তো ওই যে ঘি দিয়ে দিয়েছি আর খানিকটা চিনি দিয়ে দিয়েছি। দেখো ডালটা নামিয়ে দিয়েছি, দেখো ঘন হয়ে গেছে কত, দেখছো? আর এই দেখো আমরা খেতে বসে পড়েছি। এই যে মেয়েকে দিয়েছি, মেয়ে খাচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর এদিকে এই যে আমি খেতে বসেছি, এই যে আমি খেতে বসেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।